আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের পর্বে আমি ঘরে বসে পিৎজা রেডি করে দেখাবো। পিৎজা সাধারণত ওভেনে তৈরি করা হয়, কিন্তু আমি চুলায় রেডি করে দেখাবো। চুলায় পিৎজা রেডি করতে হলে অবশ্যই আপনার কিছু টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করতে হবে। সব ধরনের ট্রিক্স অ্যান্ড টিপস নিয়ে এসেছে এই ভিডিওতে। তো ফার্স্টেই আমি একটা বাটিতে হালকা কুসুম গরম পানি নিয়েছি। পানিটা খুব একটা গরম হওয়াও যাবে না, খুব একটা ঠান্ডা হওয়াও যাবে না। পানিটা এরকম থাকবে যাতে করে আপনি আঙ্গুল ডুবিয়ে পানিটা সহ্য করতে পারেন। তারপর 1 চামচ পরিমাণ চিনি নিয়ে পানির সাথে ভালোভাবে মিক্সড করতে হবে। মিক্সড করা হয়ে গেলে 1 চামচ পরিমাণ ইস্ট নিতে হবে। সেক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে ইস্ট যাতে ভালো ব্র্যান্ডের হয়। বাজারে বিভিন্ন প্রকারের ইস্ট পাওয়া যায়, কিন্তু ভালো ব্র্যান্ডের ইস্ট চুজ করতে হবে। যদি ভালো ব্র্যান্ডের ইস্ট না হয় তাহলে আপনার ডোটা পারফেক্ট হবে না। আমি ইস্টটা পানির সাথে ভালোভাবে মিক্সড করে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব। এবার আমি চলে আসলাম পিৎজা সস তৈরি করার জন্য। পিৎজা সস বাজারেও কিনতে পাওয়া যায়, আবার আপনি বাসায়ও তৈরি করে নিতে পারেন। আমি বাসায় তৈরি করে নিচ্ছি। প্রথমেই আমি সামান্য পরিমাণ টমেটো সস নিয়ে নিলাম, তারপর 1 চামচের কম পরিমাণ চিলি ফ্লেক্স নিয়ে নিলাম। অ্যান্ড দ্য মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে অরিগানো। অরিগানো ছাড়া আপনার পিৎজার অথেন্টিক টেস্ট কখনোই আসবে না। তো আমি 1 চামচ পরিমাণ অরিগানো নিয়ে নিচ্ছি। যদি আপনি একটা পারফেক্ট পিৎজা রেডি করতে চান তাহলে আপনার অরিগানো কখনোই স্কিপ করা যাবে না। তারপর 1/2 চামচের মতো রসুন বাটা নিয়ে নিতে হবে এবং সামান্য পরিমাণ লবণ। এখন সবগুলো উপকরণ ভালোভাবে মিক্সড করে নিতে হবে। আপনি চাইলে পিৎজা সস ব্যবহার না করে শুধু টমেটো সস দিয়েও পিৎজা রেডি করতে পারতেন, কিন্তু সেক্ষেত্রে আপনি পিৎজার অথেন্টিক টেস্টটা পাবেন না। পিৎজা সসটি ভালোভাবে মিক্সড করার পর আমি চলে যাব পিৎজার ডো তৈরি করতে। পিৎজার ডো তৈরি করতে হলে ভালো মানের ময়দা ব্যবহার করতে হবে। আমি এখানে বসুন্ধরা ময়দা ব্যবহার করতেছি এবং 2 কাপের মতো ময়দা নিয়ে নিচ্ছি। একটি বড় সাইজের পিৎজা রেডি করতে হলে 2 কাপের মতো ময়দা লাগে। তারপর 1/2 চামচের থেকেও কম পরিমাণ লবণ নিয়ে নিচ্ছি এবং ভালোভাবে ময়দার সাথে মিক্সড করে নিতে হবে। মিক্সড করা শেষে সামান্য পরিমাণ সয়াবিন তেল নিয়ে নিতে হবে। এখানে সয়াবিন তেলের বদলে আপনারা অলিভ অয়েলও ইউজ করতে পারেন, মানে যে কোনো তেল ইউজ করতে পারেন এখানে। তারপর চিনি আর ইস্টের মিশ্রণ ময়দাতে ঢেলে দিতে হবে এবং ভালোভাবে ময়দাটি মথে নিতে হবে। তো আমি ময়দাটি ভালোভাবে মথে নিতেছি। মথে নেওয়ার 1 মুহূর্তে যদি আপনার ময়দা হাতের মধ্যে লেগে লেগে আসে তাহলে ভয় পাওয়ার কোনো কারণ নেই, কারণ এখানে ইস্ট ব্যবহার করার ফলে ময়দাটি হাতের মধ্যে লেগে লেগে আসে। আর এখানে আমার সামান্য পরিমাণ পানি অ্যাড করার প্রয়োজন পড়েছে, এই জন্য পানি অ্যাড করে নিচ্ছি। আপনাদের যদি পানি অ্যাড করার প্রয়োজন হয় তাহলে একসাথে পুরো পানি ব্যবহার করবেন না, অল্প অল্প করে প্রয়োজন মতো পানি ব্যবহার করবেন। তবে নর্মাল পানি ব্যবহার করা যাবে না, হালকা কুসুম গরম পানি ব্যবহার করতে হবে। আমার ময়দা মথা শেষ। এখন আমি সামান্য পরিমাণ তেল নিয়ে ডোয়ের মধ্যে মাখিয়ে নিচ্ছি। এখানে তেল মাখিয়ে না নিলে আপনার ডোটা ফুলে বাটির সাথে আটকে থাকবে। আমার ডোটা তেলের সাথে মাখানো শেষ। এখন আমি 1 ঘন্টার জন্য রেস্টে দেব। তো 1 ঘন্টা পর চলে আসলাম। দেখেন আমার ডোটা কি পরিমাণ ফুলে গেছে। আপনার ইস্ট যদি ভালো মানের না হয় তাহলে ডোটা এরকম ফুলবে না। পিৎজার সব থেকে মেইন জিনিসটাই হচ্ছে ডো। ডোটা যদি পারফেক্ট না হয় আপনার পিৎজা কখনোই পারফেক্ট হবে না। আর এখানে আমি আমার বাটিটা চেঞ্জ করে নিয়েছিলাম। এবার আমি চলে আসলাম পিৎজা ডেকোরেশন করার জন্য। তো প্রথমে আমি একটা বড় সাইজের প্লেটে ভালোভাবে তেল মালিশ করে নিতেছি, যাতে করে পিৎজার ডোটা আটকে না যায়। এবার আমি চেপে চেপে ডোটা ছড়িয়ে নিচ্ছি। দেখেন আমার ডোটা এতটাই সফট হয়েছে, ছড়ানোই যাচ্ছে না। আপনারা চাইলে ডোটা বেলুন দিয়ে বেলে নিতে পারেন। ডোটা আমি চেপে চেপে রাউন্ড শেপ করে নিয়েছি। এখন একটি কাঁটা চামচ দিয়ে পুরো ডোটা ছিদ্র ছিদ্র করে নিচ্ছি, যাতে করে পিৎজা সসটি ভালোভাবে ডোয়ের ভিতরে ঢুকতে পারে। আর আপনি যদি ডোটা কাঁটা চামচ দিয়ে ছিদ্র ছিদ্র করে না নেন তাহলে ওভেনে বা চুলায় দেওয়ার সাথে সাথে ডোটা পাউরুটির মতো ফুলে যাবে। এতে করে আপনার পিৎজাটা নষ্ট হয়ে যাবে। এখন আমি পিৎজা সস নিয়ে ভালোভাবে ছড়িয়ে নিচ্ছি, যাতে করে পিৎজা সসটা ডোয়ের সব জায়গায় পৌঁছে যায়।
কেন জানি না পিৎজার এই পার্টটা মানে ডেকোরেশন পার্টটা আমার কাছে ডেকোরেশন করতে খুবই ভালো লাগে। আর তোমরা যারা পিৎজা লাভাররা আছো অবশ্যই আমার এই ভিডিওতে কমেন্ট করবে। আর যারা আমার এই ভিডিওটা দেখে পিৎজা মেক করবে তারা অবশ্যই রিভিউ দেবে। আর আমি চিজটা আগে থেকেই কিউব করে কেটে রেখেছিলাম। এখন আমি চিজটা ভালোভাবে ডোতে ছড়িয়ে নিচ্ছি। চিজের পরিমাণ যত বেশি দিবেন পিৎজাটা আরো বেশি মজাদার হবে। চিজটা আপনি ঘরেও তৈরি করে নিতে পারেন অথবা বাহিরে কিনে পাওয়া যায়, তবে ভালো মানের চিজ ব্যবহার করতে হবে। আমি মোজারেলা চিজ ব্যবহার করেছি। আগে থেকেই লম্বাটে লম্বাটে করে আমি গাজর কেটে রেখেছিলাম, তো আমি ডোয়ের চারিপাশে ছড়িয়ে দিচ্ছি গাজরগুলো। আমার গাজর দেওয়া শেষ। এখন কিউব করে কেটে রাখা টমেটোগুলো আমি ডোয়ের মধ্যে ছড়িয়ে নিচ্ছি। আর এখানে আগে থেকে ভেজে রাখা গরুর মাংসগুলো আমি দিয়ে দিচ্ছি। আমি মাংস ভাজার ভিডিওটি করি নাই। আমার কাছে মনে হয়েছিল মাংস ভাজার ভিডিওটি না করলেও চলবে, এই জন্যই করি নাই। তোমরা এখানে গরুর মাংসের জায়গায় মুরগির মাংস দিয়েও পিৎজা বানাতে পারো। আমি পার্সোনালি গরুর মাংস অনেক পছন্দ করি, এই কারণে গরুর মাংস দিয়ে তৈরি করেছি। মাংস দেওয়ার পরে আমি আরেকটা লেয়ার চিজ দিয়ে দিচ্ছি। চেষ্টা করবে 2 লেয়ার চিজ দেওয়ার, এতে করে পিৎজার টেস্টটাও ভালো আসে আর পিৎজা দেখতেও সুন্দর লাগে। তোমরা চাইলে 1 লেয়ারেই পুরো চিজ নিয়ে নিতে পারো। এখন গোল গোল করে কেটে রাখা পেঁয়াজগুলো উপরে দিয়ে আমি পিৎজাটা সাজিয়ে নিচ্ছি। পেঁয়াজগুলো ভালোভাবে সাজিয়ে দেওয়ার পর আমি দ্বিতীয় লেয়ার পিৎজা সস নিয়ে নিচ্ছি। তোমরা চাইলে দ্বিতীয়বার পিৎজা সস নাও নিতে পারো, মানে স্কিপ করতে পারো। এট দ্য লাস্ট আমি সামান্য পরিমাণ অরিগানো নিয়ে পিৎজার মধ্যে ছড়িয়ে দিচ্ছি। এই তো আমার পিৎজা ডেকোরেশন করা হয়ে গেছে। এখন আমি পিৎজা চুলায় বসিয়ে দিব। তো আমি এখানে আগে থেকেই পাতিলে পানি গরম করে রেখেছিলাম। এখন পিৎজাটা দিয়ে দিলাম আর ঢাকনা দিয়ে ঢেকে দিব। পিৎজাটা চুলায় দেওয়ার পরে অবশ্যই লো হিটে রাখতে হবে। আমি লো হিটে 40 মিনিটের জন্য চুলায় রেখে দিব। চলে এসেছি 40 মিনিট পর। আমার পিৎজাটি একদম রেডি হয়ে গেছে। এখন পিৎজাটাই খাওয়ার পালা। আমি প্রথমেই পিৎজাটি একটি চাকুর সাহায্যে ভালোভাবে সাইড দিয়ে ছুটিয়ে নিচ্ছি, যাতে করে পিৎজাটি ভালোভাবে ছুটাতে পারি এবং ভালোভাবে খেতে পারি। এখন আমি পিৎজাটি কেটে নিচ্ছি এবং আপনাদের পরিবেশন করে দেখাবো। তো আমি পিৎজাটি আপনাদের সামনে খেয়ে দেখাচ্ছি। পিৎজাটি খেতে অনেক মজা হয়েছে, যেটা ভিডিওর মাধ্যমে বলে বোঝানো সম্ভব না। আর আমার রেসিপিটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করতে ভুলো না।